নতুন বউকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ অঙ্কিত, অঙ্কিত, এই অঙ্কিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে বলো। নতুন বউকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছিস? হ্যাঁ, তোর মাকে বল গিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কথায় কথায় এভাবে চিৎকার করে বাড়ি মাথায় তোলো কেন বলো তো? কি হয়েছে তুমি একটু শান্ত হয়ে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন 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 শোন, ব্যাপার হচ্ছে যে এই সামাজিক বিয়েটা তো কেউ দেখতে পেলো না। এদিকে বউ তো বাড়িতে এসে গেছে। এবার একটা ব্যানকোয়েট হল বুক করে একটা বেশ ভালো করে পার্টি দে। হ্যাঁ, আরে সবাইকে তো জানাতে হবে মুখার্জি বাড়ি আর চ্যাটার্জি বাড়ি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলো। আরে সেটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে তোকে জানাতে হবে না? হ্যাঁ, ডাক সবাইকে, ডাক, একটা জোরদার খাওয়া দাওয়া হবে, একটা জমিয়ে পার্টি হবে। কোনো পার্টি হবে না। বিমান সেন, হ্যাঁ, কোনো পার্টি হবে না। আমাদের বাড়িতে পার্টি হবে নাকি পার্টি হবে না সেটা ডিসাইড করার আপনি কে? হু আর ইউ? বাই দ্য ওয়ে, আপনি কার পারমিশন নিয়ে এই বাড়িতে ঢুকেছেন বলুন তো? আমার কারোর পারমিশন লাগে না। আর তোমার যা সিকিউরিটি, তারা আমাকে আটকাতে পারবে না, সেই ক্ষমতা তাদের নেই। সেটা তোমার বাবা অমলান চ্যাটার্জি খুব ভালো করে জানেন। আপনি কেন এখানে এসেছেন? চুপ, একেবারে চুপ, কোনো কথা বলবে না। এটা ভেবো না অ্যাডভোকেট গীতা এলএলবি কেসটা জিতে গেছে। রমনান বাবু, ওই যে পার্টির কথাটা আপনি বলছিলেন না, সেটা ভুলে গিয়ে আমার পার্টির কথাটা ভাবুন। আপনার পার্টি মানে? আমার পার্টি, আমার পলিটিক্যাল পার্টি, যেটাকে আমি স্পন্সর করি, মোটা টাকা ফান্ডে দিই। আর এটা বোঝেন না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি সাক্ষী দিতে যাবেন না, কোর্ট চত্বরে যেন আমি আপনাকে না দেখতে পাই। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? হ্যাঁ, ধরে নিন আমি আপনাকে হুমকি দিচ্ছি। এক্সকিউজ মি মিস্টার, এবার কিন্তু আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন। কথাটা একটু কম বলো। তোমার যা বয়স না, নাক টিপলে দুধ বেরোবে। তাই বেশি কথা বলো না, ঝামেলা বাড়বে। হ্যাঁ, কিপ ইওর মাউথ শাট। মিস্টার ধীমান সেন, আপনি আমার স্বামীর সাথে কিন্তু এভাবে কথা বলতে পারেন না। হ্যাঁ, আমি তোমাকে আগেও বলেছি, চুপ করে থাকো, কোনো কথা বলবে না, জাস্ট শাট ইওর মাউথ। গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।